সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে আবারও বেড়েছে নিত্যপণ্যের দাম। সবজি থেকে শুরু করে মাছ মাংস সবখানেই উত্তাপ। বেশিরভাগ সবজির দাম উঠেছে 50 থেকে 80 টাকার ঘরে। টমেটো ও শসা 80 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ কম থাকায় সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। এদিকে চাল ও মাছের বাড়তি দাম নিয়ে এখনও কাটেনি অস্বস্তি। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজধানীর কারওয়ান বাজারে শীতের সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম কমার লক্ষণ নেই। গেল সপ্তাহের তুলনায় গাজর, টমেটো ও শসা এখন বিক্রি হচ্ছে চড়া দামে। প্রতি কেজি টমেটো ও শসার জন্য গুনতে হচ্ছে 80 থেকে 90 টাকা। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস 40 থেকে 50 টাকা। প্রতি কেজি পেঁয়াজ 50, আলু 30 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানালেন, সরবরাহ কম থাকায় দাম বাড়তি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ অনেক বাড়তি, দাম অনেক বাড়তি। যেমন ফুলকপি 30 টাকা আসেন গত সপ্তাহ, এখন আছে 50 টাকা 60 টাকা, একদমই বেচতেছি। আগের থেকে কিছুটা বেশি সব ধরনের মাছের দাম। রুই, কাতলা, মৃগেল বিক্রি হচ্ছে 450 থেকে 600 টাকায়। বোয়াল 600 থেকে 1000 টাকা। মৌসুম না আসা পর্যন্ত দাম এমনই থাকবে বলে জানান ব্যবসায়ীরা। ইলিশ মাছের দাম বাড়তি আছে, আবার দেশি কই মাছ, দেশি শিং মাছ, বোয়াল মাছ এগুলোর দাম বাড়তি আছে। এমনি অন্য যে রুই, কাতলা। অন্যদিকে ডিমের ডজন বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকায়। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 175 থেকে 185 টাকায়। সোনালী মুরগি 300 থেকে 310 টাকা এবং দেশি মুরগি 600 থেকে 610 টাকায় বিক্রি হচ্ছে। দেশের সপ্তাহে ব্রয়লার ছিল 170-75 টাকা, এবার 80-85। গেছে সপ্তাহে ডিম বিক্রি হয়েছে 110 টাকা ডজন, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকা। পণ্যের দাম বাড়লে মানুষের নাভিশ্বাস আরও বাড়বে বলে মনে করছেন সাধারণ ক্রেতারা। হাসিবুল ইসলাম শান্ত, এসএ টিভি, ঢাকা।